সুন্দরবনে কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে বনদস্যু মাসুম বাহিনীর হাতে ৩ দিন মুক্তিপণের জন্য জিম্মি থাকা ২ পর্যটক ও রিসোর্ট মালিক উদ্ধার হয়েছে। এ ঘটনায় মুক্তিপণের টাকা বিকাশ থেকে উত্তোলনের সময় দস্যু বাহিনীর প্রধান মাসুমের মাকে এবং বিভিন্ন স্থান থেকে তার ৫ জন সহযোগীকে আটক করা হয়। আজ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান। গত রবিবার সুন্দরবনের কৈলাসগঞ্জ এলাকা থেকে মাসুমের সহযোগী আলম মাতব্বরকে আটক করা হয়। একই দিনে খুলনার রূপসা থানার পালেরহাট এলাকা থেকে গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তি ব্যবহার করে বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা উত্তোলনকালে দস্যু মাসুমের মা জয়নবী দিবি ও বিকাশ ব্যবসায়ী অয়ন কুণ্ডুকে নগদ ৮১,৪০০ টাকা সহ আটক করা হয়। যৌথ বাহিনী সাঁড়াশি অভিযানের ফলে মাসুম বাহিনী জিম্মিদের লোকালয়ের কাছে ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যায়। কোস্টগার্ড ড্রোন সার্ভেলেন্সের মাধ্যমে গাজী ফিশারিজ সংলগ্ন এলাকা থেকে জিম্মিকৃত ২ জন পর্যটক এবং গোলকানন রিসোর্টের মালিককে নিরাপদে উদ্ধার করে। নৌকা নিয়ে আশেপাশে ঘুরতে যাই আর কি। একটা লেকের ভিতরে ঢোকার পর কিছু পরেই আমরা একটু সামনে যাই। এখান থেকে আমাদেরকে অপহরণ করা হয় ডাকাত দলের সদস্য, যে ওনারা আমাদেরকে নিয়ে মাসুম বাহিনী ওনাকে নিয়ে আমাদেরকে জিম্মি করার পর আমাদের আমাদের দুই বন্ধুকে রেখে আমি এবং আমার সোহেল ২ জনকে রাখার পরে আর ওই রিসোর্টের যে মালিক ওনার ওই যে শ্রীপতি বাসার ওনাকে আমাদের ৩ জনকে জিম্মি করে নিয়ে যায়। আর আমার যে ৩টা বন্ধু ওদেরকে ছেড়ে দেয়, মানে টাকা অ্যারেঞ্জ করার জন্য। অ্যারেঞ্জ করে পাঠালে আমাদেরকে ছেড়ে দিবে এটা বলে আমাদেরকে বনের ভিতরে নিয়ে যায়। ওইখানে আমাদেরকে ৩ দিন রাখে। ৩ জনকে ওরা নিয়ে যায় ভিতরে, গহীন জঙ্গলের ভিতরে নিয়ে যায়। ওইখানে পরে প্রথমে যে আমাদের এই রিসোর্টের মালিক অনেক উপর নির্যাতন করা হয়, ২ জন মিলে অনেক মারধর করে। পরে আমাদেরকে বারবার প্রেসার দিতে থাকে যে বাসা থেকে টাকা পাঠাতে বলো। পরে ওরা আমাদের নির্যাতন করে, আমাকে গান দিয়ে ৫টা দাবি মারছে, ওকে আমার বন্ধুকে মারছে। তো মারার পরে আমরা শেষমেশ বাধ্য হয়ে আমাদের হয়ে পরে আর কি ফ্যামিলিতে জানাই, ইনফরমেশন দেই। পরে আর কি কিছু টাকা দিয়েও ফেলেছি। আর ওই টাকাগুলো আবার আমাদের কোস্টগার্ডের দৃঢ়তায় উদ্ধার করা হয়েছে। ওরা যখন বুঝতে পারে যে না চারদিক থেকে ওদের ঘেরাও করে ফেলেছে আর ওরা থাকতে পারছে না, আর আমরা খেতে পারছি না, ওরা কিছু খেতে পারছিল না, আর এই কারণে ওরা বুঝতে পেরেছে যখন যে না আমাদের আর উপায় নেই, তখন ওরা নিজেরাই আমাদের ওই ফরেস্ট অফিসের পিছনে এনে আমাদের রেখে পরে ওরা চলে যায়। ওখান থেকে আমরা ১ কিলোমিটার হেঁটে তারপর মেন রাস্তায় আসি। এসে পরে আমরা কোস্টগার্ডের গাড়ি দেখে আমরা ওখানে যাই। পরে ওনারা আমাদেরকে উদ্ধার করে আমাদের গন্তব্যে পৌঁছে দেয়। রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করলে কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। অভিযান চলাকালীন গত শনিবার মাসুমের সহযোগী কুদ্দুস হাওলাদার, মোহাম্মদ সালাম বক্স ও মেহেদি হাসানকে সুন্দরবনের গোলকানন রিসোর্ট সংলগ্ন বিভিন্ন এলাকা হতে আটক করা হয়। কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। ডাকাতদের সাথে যোগাযোগ রক্ষা এবং জিম্মিদের নিরাপত্তার জন্য জিম্মিদের পক্ষ থেকে বিভিন্ন ধাপে আনুমানিক ১,৩৩,০০০ টাকা বিকাশের মাধ্যমে প্রেরণ করা হয়। পরবর্তীতে খুলনা রূপসা থানাধীন পালেরহাট এলাকা হতে গোয়েন্দা নজরদারি এবং ফিনান্সিয়াল ফুটপ্রিন্ট অনুসরণ করে বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা উত্তোলনকালে ডাকাত মাসুমের মা জয়নব বিবিকে বিকাশ ব্যবসায়ী অয়ন কুণ্ডুকে নগদ ৮১,৪০০ টাকা সহ আটক করা হয়। গোলকানন রিসোর্ট হতে উদ্ধারকৃত ২ জন পর্যটক এবং ১ জন রিসোর্ট মালিককে আমরা উদ্ধার করে আমাদের জিম্মায় নিয়ে আসি। উদ্ধারকৃত পর্যটকদের পরিবার নিকট হস্তান্তর এবং আটককৃত ডাকাত সহযোগীকে থানায় হস্তান্তর কার্য প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে পর্যটক সহ সাধারণ জনগণের নিরাপত্তায় নিশ্চিতে কোস্টগার্ড ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। গত শুক্রবার বিকাল ৩টায় সুন্দরবনের গোলকানন রিসোর্ট হতে কানুরখাল সংলগ্ন এলাকায় কাঠের বোটযোগে ভ্রমণকালে ৫ জন পর্যটক, ১ জন মাঝি এবং রিসোর্ট মালিক সহ ৭ জন ব্যক্তিকে ডাকাত মাসুম মৃধার নেতৃত্বাধীন বনদস্যু মাসুম বাহিনীর সদস্যরা জিম্মি করে। দস্যুরা ৩ জন পর্যটক ও মাঝিকে মুক্তি দিলেও ২ জন পর্যটক এবং গোলকানন রিসোর্টের মালিককে জিম্মি অবস্থায় সুন্দরবনের অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করে। আটকদের দাকব থানায় হস্তান্তর করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।